স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যারা মামুন রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি, বিজেপি সভাপতি, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সারা বাংলাদেশের শিল্প কলকারখানা মালিকদেরকে সমন্বয় করার জন্য, সেই নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের মনির ভাইয়ের সহধর্মিণী, আমাদের প্রিয় ভাবি, যে ভাবি রূপগঞ্জের অলি গলিতে একা একা ঘুরে বেড়ায়, মনির ভাইয়ের ইতিমধ্যে উনি জনপ্রিয়তা অর্জন করেছেন, সেই ভাবি সেলিনা জামান মঞ্চে উপবিষ্ট আমাদের জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জেলা শরীফ আহমেদ পটুল ভাই, মঞ্চে উপবিষ্ট কৃষক দলের শাহিন এবং মঞ্চে উপবিষ্ট আমাদের যুবদল নেতা আহাদ, মঞ্চে উপবিষ্ট যুবদলের আইকন। আসলে আজকে আমি অনুষ্ঠানে না আসতে পারলে মিস করতাম। এত সুন্দর একটা অনুষ্ঠান, মাহবুবকে তো ধন্যবাদ দেবই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। যাই হোক, আজকে আমি এখানকার যে আজকে সভাপতি নাই সভাপতি হচ্ছে প্রধান অতিথি যিনি হয়েছেন, তাকে আমার আন্তরিক ধন্যবাদ। উনি অনেক সময় দিয়েছেন, যদি ওনার জ্বর ছিল, শরীরটা ভালো না, তারপরেও আসছে। যাই হোক, স্বেচ্ছাসেবক দল মাহবুব আসলে সত্যি একটা অতুলনীয় তুমি একটা অনুষ্ঠান করেছো। এই জন্য মাহবুব তোমাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমি আশা করব আমরা প্রত্যেক বছর যেন এরকম একটা পুনর্মিলনী করে খেলাধুলা, সাঁতার কাটা এগুলো যেন আমরা করতে পারি। আসলে আজকে অনেক এনজয় করেছি আমরা। আর একটা বিষয়, যে মহিলা দলের যে অনুষ্ঠানটা তুমি করেছো মাহবুব, হাড়ি ভাঙা, এটা তো ছোটবেলায় আমরা স্কুলে করতাম। অনেক বছর পর দেখার পরে আমি আসলে অনেক এত আনন্দিত হয়েছি যা কল্পনার বাইরে মাহবুব, সত্যি আনন্দিত হয়েছি আমি। যাই হোক, আমি রূপগঞ্জবাসীকে আমার অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় দিয়েছেন, আপনারা আসলে কাজী মনির সাহেবকে অনেক ভালোবাসেন। আজকেই বোঝা গেল যে আপনারা ওনাকে কতটা ভালোবাসেন। আমি আশা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি, আমরা যেন সামনে আরো ভালো কাজ করতে পারি সবাই মিলেমিশে। কারণ ভিতরে কোনো আমরা কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই মিলেমিশে কাজ করবো, এটাই আমার একটা আশা। আমি কিন্তু সবার কাছে যাই, আমার কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে এমনি কোনো ভেদাভেদ নাই, আমি সবার বাড়িতে যাই। আমি আশা করবো আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যখন আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে আছি। আমি এটার কোনো দ্বিধা করবো না। ইনশাল্লাহ আগামীতে আমরা কাজ করবো, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করবো। সামনে আমাদের হয়তো একটা ইলেকশন হলে আমরা এই জন্য আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে, আমরা অনেক কাজে আমরা এগিয়ে যেতে হবে। এখন আপনারা জানেন মনির সাহেব যদি নমিনেশন পায় তাহলে তো ওনার জন্য আমাদের অনেক কাজ, আমরা সবাই কাজ করবো ওনার জন্য। আপনারা এতটা বছর কষ্ট করেছেন, আমরা কিন্তু কেউ ঘরে থাকতে পারি নাই। সুতরাং আমরা এখন খোলা আকাশে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা এখন অনেক আনন্দ করবো, আমরা সামনে নির্বাচন জন্য এগিয়ে যাব, কাজ করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ডানে বায়ে যারা মঞ্চে উপবিষ্ট আছে, আমার সামনে যারা আমার ভাই বোন যারা বসে আছে, মহিলা দল, সব দলের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এরকম যেন অনুষ্ঠান হলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যেন অ্যাটেন্ড করতে পারি। এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যে বৈঠকটি হয়েছে, বিভিন্নভাবে দাওয়াত করতে আমি যেভাবে অপারগতা হয়েছি, আমি চেষ্টা থাকা সত্ত্বেও আপনাদের কাছে আমি সুন্দরভাবে দাওয়াত পৌঁছাতে পারি নাই, আপনাদেরকে সম্মানিত করতে পারি নাই, সেজন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী।
সরো 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 বক্তব্যটা আমাদের সবাই শুনতে পারবে দয়া করে কষ্ট করে বলতে আসেন তাকে আমাদের যারা আছে উপস্থিত সবাই শুনতে পারবে মাইকটা সাউন্ড হয় না মাইকের বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার কর্মময় জীবন এবং তার রাজনৈতিক দর্শন, এই সমস্ত কিছুকে মিলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের আমার প্রিয় সভাপতি, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, মঞ্চ ভবিষ্য আমার প্রিয় নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে সবাই নষ্ট করতে পারবো না, কারণ বেলা অনেক হয়েছে, প্রচন্ড গরম। মঞ্চে ও বিশ্ব আমার প্রিয় নেতৃবৃন্দ সহ আমার এই হলের ভিতরে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই অঙ্গ সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আনন্দের সাথে বলতে চাই, আমি অত্যন্ত ভাগ্যবান মানুষ। আমি ভাগ্যবান এই কারণে, ৭১ যখন আমি মুক্তিযুদ্ধে যাই, সেদিন যেই মানুষকে এই মুক্তিযুদ্ধের জন্য ঘোষণা শুনে, মুক্তিযুদ্ধে যোগদানের আহ্বান শুনে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই লোকটি হচ্ছে আমাদের প্রিয় নেতা, ৭১-এর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আহ্বানে আমি সেই দিন এই দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সৌভাগ্যক্রমে আমি আবার জীবিত মুক্তিযোদ্ধা হিসেবে অনেকদিন পরে এই জাতির যখন আবার প্রয়োজন হয়েছে, যেমন প্রয়োজন হয়েছিল ৭১ সালে, সেই দিন যখন এই দেশের রাজনৈতিক নেতৃত্ব কিংকর্তব্য বিমূঢ় ছিল, দিশেহারা ছিল, আপোষকামী ছিল, সেই দিন জিয়াউর রহমান নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, সাহসের সহিত ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে, এই দেশের সূর্য সন্তান হিসাবে সেদিন স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমি আজকে আবার বলতে চাই, এই জাতির যখন আবার সংকট হয়েছে, আবার সমস্যা হয়েছে, এই দেশে এখন নেতৃত্বের সংকট হয়েছে, আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি আবার এই দেশের মানুষের সামনে দৃশ্যপটে এসেছেন। দেশের মানুষের প্রয়োজনে আবার উনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। আজকে যারা এই হলে আছেন, এর মধ্যে অনেকে হয়তো সেই দিন ছোট ছিলেন, হয়তো কারো কারো সেই দিন অনেকের জন্মই হয় নাই, কিন্তু আপনারা একজন শহীদ জিয়া একজন ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, আপাতমস্তক সৎ মানুষ, এই বিশ্বাস সবসময় বোধহয় আপনাদের মনে ছিল। আপনাদের মনের বিশ্বাস থেকেই আপনারা জাতীয়তাবাদী দলের পতাকা দলে সমবেত হয়েছেন। তাই আজকে সেই নেতা, যেই নেতাকে আপনারা দেখেন নাই, আমি দেখেছি, আমার সেই বিশ্বাস, আমার সেই আস্থা আমার মনের মধ্যে এখনো গঠিত আছে। আমার এই বিশ্বাস, আস্থা আমার মৃত্যু ছাড়া কোনোভাবেই যাবে না। এই জিয়াকে, শহীদ জিয়াকে আমার অন্তরে লালন করে, ধারণ করি। আমি বিশ্বাস করি এই মানুষ, এই বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তাআলার বিশেষ উপহার, এই বাংলাদেশের মানুষের জন্য। কারণ এই মানুষটিকে লক্ষ কোটি মানুষ এখনো হৃদয়ে ধারণ করে, তার বাজারে যে এখনো তাকে শ্রদ্ধা জানায়। আজকে আমি এই কথাটি এই জন্যই বলতে চাচ্ছি, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সত্যিকার অর্থে কি জিয়াকে ভালোবাসেন? আসলে ভালোবাসেন? আর যদি তাকে যদি ভালোবাসেন,
শপথ নিয়ে আপনারা কি কোনো খারাপ কাজ করতে পারেন? কোনো খারাপ কাজ করতে পারেন? আপনারা বুকে হাত দিয়ে বলতে হবে, আপনারা নিশ্চয়ই কোনো পিতা মাতার সন্তান। এই পৃথিবীতে মায়ের গর্ভ ছাড়া এই পৃথিবীতে আসা অপশন যায় না। তাই আমি বলবো, আজকে মায়ের কসম দিয়ে আপনাদের বলতে হবে, আপনারা সত্যিকার অর্থে এই জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক জিয়াকে ভালোবাসেন, তাহলে আমাকে বলতে হবে, আপনারা মায়ের কসম নিয়ে বলেন এই দেশে আপনারা কোন রকম খারাপ কাজ করবেন না, মানুষের কষ্টের জন্য কোনো কষ্ট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। এই কথা কি আপনারা রক্ষা করতে পারবেন? এই ঘর থেকে বেরিয়ে আপনারা যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত হন, আমি বলতেছি, আমি 1 দিন 2 দিন 3 দিন আমি দেখবো, আমি বুঝবো, আমি আপনাদের সম্পদ ত্যাগ করবো, আমি অপরাজনীতি করবো না। আমি কোনো দাউদ বাটপারের চাঁদাবাজের নেতা হতে চাই না। যারা দাউদ বাটপারি করবে, চাঁদাবাজি করবে, তাদের নেতা আমি হতে চাই না। নেতৃবৃন্দ, আমাকে যারা কথা দিবেন, কথা রক্ষা করতে হবেন, কথা রক্ষা করতে হবে। কথা রক্ষা করতে না পারলে আমাকে কথা দিবেন না, আমার সামনে আসবেন না। আমার হাজার হাজার মানুষের দরকার নাই, আমার কয়েকশো মানুষ হলে আমি আমার এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার জাতীয়তাবাদী দলের বিশ্বাস, শহীদ জিয়ার প্রতি আস্থা, খালেদা জিয়ার প্রতি বিশ্বাস। আজকে একটা কথা আপনারা খেয়াল করে দেখেন, শহীদ জিয়া নিহত হয়েছে, ওনাকে আমরা শহীদ বলি, উনি কি জন্য ডাকাতি করতে গিয়ে শহীদ হয়েছে? এই দেশের জন্য ৭১ যুদ্ধ করেছে, এই দেশের মানুষকে উনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, এই দেশের মানুষকে উনি কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, এই দেশের মানুষকে উনি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু উনি কারো কাছে মাথা মতো করেন নাই, কারো কাছে মাথা মতো করেন নাই। গুলিতে বুক ধাঁধরা হয়েছে, কিন্তু উনি জীবন দিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো করেন নাই। আমাদের নেত্রী শহীদ জিয়া সাদা আন্দোলনের পরে উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই উনি গণতান্ত্রিক নেত্রী হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উনি এই দেশের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। সেই মানুষটি কত কষ্ট করেছেন, সেই কষ্ট আপনারা দেখেছেন। তাকে বাড়ি ছাড়া করা হয়েছে, যেই ঘরে আমাদের নেতা তারেক রহমানের জন্ম হয়েছে, আমাদের প্রিয় নেতা আজকে যদি আমাদের মাঝে নেই, শহীদ জিয়া তারেক জিয়াউর রহমানের, খালেদা জিয়ার আদরের সন্তান কত জিয়া আজকে আমাদের মধ্যে জীবিত নেই। আল্লাহ আমাকে ব্যস্ত নসিব করুন। উনিও যে এই ঘরে জন্ম নিয়েছেন, সেই ঘর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার গুলিয়ে দিয়েছেন। সেই দিন আমরা দেখেছি আমাদের নেত্রী অজরে কেঁদেছেন তাকে এই ঘর হার করার জন্য। তার সেই কান্নার দৃশ্য তুলে রেখে আমাদের নেতা তারেক রহমানের উপরে বিগত 1/11 পরে যে নিষ্ঠুর নির্মম অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের দৃশ্য আজকে চোখের সামনে যদি আমরা দেখি, তাহলে আমরা কি এত নির্যাতন যেই পরিবারটি সহ্য করলো, যেই পরিবারের সদস্য তারেক জিয়া, যেই পরিবারের আজকে অভিভাবক খালেদা জিয়া, তারেক শহীদ জিয়া, সেই পরিবারটি এত কষ্ট করার পরেও কার জন্য কষ্ট করেছে? আমাদের জন্য। ব্যক্তিগত জন্য কষ্ট করেছে? নিশ্চয়ই না। উনি কষ্ট করেছে এই দেশের মানুষের মুক্তির জন্য, কষ্ট করেছে অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক শান্তি নিরাপত্তার জন্য, একটি উন্নয়নশীল সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য। এত কিছু ত্যাগ করার পরেও তাদের নামে যদি আমরা রাজনীতি করে চাঁদাবাজি, ধান্দাবাজি, মানুষের কষ্টের কারণ হয়, আল্লাহ তাআলা তো আমাদের রক্ষা করবে না, মাফ করবে না। তাই আজকে জাতীয়তাবাদী দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, আপনারা ভোটের শেখ ফরিদ বগলে ইট রেখে যারা আমার সাথে রাজনীতি করছেন তাদেরকে আমি আমার সাথে চাই না। আপনারা শহীদের আদর্শ বিশ্বাস করলে মুখে এবং মনে মগজে রাখতে হবে যে আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের নেতা তারেক জিয়া, যিনি এই দেশের মানুষের ভোটের অধিকার বিশ্বাস করে গণতন্ত্রের
বিশ্বাস করে, পরমত সহিষ্ণু বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক উন্নয়নশীল সাম্যের বাংলাদেশে বিশ্বাস করে, সেই বিশ্বাস থেকে যারা জাতীয়তাবাদী দল করবেন এবং এর অঙ্গ সংগঠনের সদস্য হিসেবে কাজ করবেন, আমি তাদেরকে বলবো এখানে কোনো চাতুরি করে লাভ হবে না। কারণ তারেক জিয়ার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা দীর্ঘ 16টি বছর অনেক নির্যাতন, অনেক কষ্ট সহ্য করেছি, আমরা আর কোনো বদনাম নিতে পারবো না। যারা বদনামের কারণ হয়ে তাদের এই দল করার কোনো অধিকার নাই, তারা এই দল করতে পারবে না। তাই নেতার নির্দেশে আমি আজকে বলতে চাই, আমি তাদের জাতীয়তাবাদের কর্মী হিসাবে আমার জীবনের শেষ চেষ্টাটুকু আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে বাঁচতে চাই। তাই আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আমরা খেলাধুলা করলাম ভালো। আমাদের চেয়ারম্যান সাহেব, উনি একজন ইউনিয়ন পরিষদের অনেকদিন আগে চেয়ারম্যান ছিলেন, উনি একজন নির্বাচিত নেতা হিসাবে ওনার অভিজ্ঞতা আছে, একটি সমাজ কিভাবে চলে, একটি দেশ কিভাবে চলে, সেই অভিজ্ঞতায় উনি বলেছেন খেলাধুলা মানুষের ব্যক্তিগত জীবনের, প্রাত্যহিক জীবনের একটি অঙ্গ। এই খেলাধুলা মানুষকে অনেক খারাপ পথ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, নিশ্চয়ই সেটি আমরা করব। কিন্তু আজকে আমি মূল কথা যেটা বলবো, আজকে কিন্তু আমরা শহীদ জিয়ার জীবন আদর্শ, তার কর্মময় জীবন নিয়ে আমাদের জানতে হবে। আমরা কোন নেতার আদর্শের সৈনিক, কোন নেতার আদর্শে আমরা বিশ্বাস করি, আজকে কি আমাদের প্রয়োজন, কিভাবে আমাদের পথ চলতে হবে। আমি বক্তব্য শেষ করার আগে আমি অনেক গরম আর বাড়াবো না, আমি একটা কথাই বলতে চাই। আমার কথাটি হচ্ছে একতা। একতা একতা মানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক আছে? সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে নাকি? একতা, তার সাথে সততা। একতা এবং তার সাথে সততা। বিগত স্বৈরাচারের মতো একতা ছিল, সেই একতা ছিল লুটপাটের জন্য, সেই একতা ছিল এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠানোর জন্য। তারা দল বেঁধে এই দেশের মানুষের উপরে নির্যাতন করেছে, ব্যাংক লুট করেছে, ডাকাতি করেছে, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই ওই একতার সাথে যদি সততা না থাকে, তাহলে সেই একতার কোনো মূল্য নাই। সততা অবশ্যই থাকতে হবে। আমরা শহীদ জিয়ার সততাকে বিশ্বাস করি। শহীদ জিয়া কিন্তু হাজার হাজার কোটি টাকা তার মৃত্যু করে রেখে যান নাই, হাজার হাজার কোটি টাকা রেখে যান নাই তার পরিবারের জন্য, কিন্তু তার পরিবার তো না খেয়ে থাকে নাই। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানে রেখেছে, তাদের যা জীবন ধারণের প্রয়োজন ছিল রাষ্ট্র সেই ব্যবস্থা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, প্রচন্ড গরম, ইচ্ছা থাকলেও আরো অনেক লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আপনারা যারা এখানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমার ভাইরা আছেন, আমি আপনাদের বলবো আজকের এই অনুষ্ঠান নিছক আমাদের একসাথে হওয়ার জন্য অনুষ্ঠান নয়। আমাদের নেতা কর্মীদেরকে আলোর পথ দেখানো, সত্যের পথ দেখানো, এক কথায় একসাথে চলা, এটা আমাদের বক্তব্য, এটা আমাদের কর্তব্য। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আপনারা ঐক্যবদ্ধ থেকে আমাদের সহযোগিতা করবেন। আমাদেরকে সহযোগিতা করলেই আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়িত করতে পারবো। তাই আমি আর কথা বলবো না। আপনাদের সহযোগিতার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, ভিন্নাত্মক কাজ করেছেন, তাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। FTV রূপগঞ্জ, ক্ষুদ্র প্রচেষ্টা, পরামর্শ ও সহযোগিতা কাম্য। কি কইতাম, ভালো আছেন?